আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং থেকে একটি ক্লাস নিচ্ছি। ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ের স্ট্যান্ডার্ড কস্টিং এই চ্যাপ্টারটা চলছিল। স্ট্যান্ডার্ড কস্টিংয়ের আগে দিয়ে দুইটা ক্লাস নিয়েছি। প্রথম ক্লাসটা ছিল আমাদের প্রাথমিক আলোচনা এবং সূত্র নিয়ে আলোচনা করা, আর দ্বিতীয় ক্লাসটা আমরা সূত্রের প্রয়োগ দিয়ে আমরা একটা অঙ্ক করেছিলাম। ওইখানে সূত্রের প্রয়োগটা আসলে কীভাবে বাস্তবে করতে হয়, কীভাবে আমাদের অঙ্কে প্রয়োগ হয়, এইটা নিয়ে আমি একটা অঙ্ক করেছি। এবার আমরা 3 নাম্বার ক্লাসে এসে আরও একটা অঙ্ক করাচ্ছি। এই অঙ্কটা বেশ ইম্পর্টেন্ট এবং এই টাইপের অঙ্ক আমাদের সালের প্রশ্নে এসেছে। আমরা সালের প্রশ্নে এই টাইপের অঙ্ক পাবো। এটা সাধারণত পার্ট বিতে আসে, মাঝে মাঝে পার্ট সিতেও দিয়ে দেয়। এখন দেখো কী বলেছে, আমি অঙ্কটা করছি। প্রবলেম 2, মোহন মেকিং ম্যানুফ্যাকচারিং কোম্পানি হুইচ হ্যাজ অ্যাডপ্টেড স্ট্যান্ডার্ড কস্টিং ফার্নিশেস দ্য ফলোয়িং ইনফরমেশন। স্ট্যান্ডার্ড মানটা মোহন মেকিং কোম্পানি স্ট্যান্ডার্ড মান যেগুলো স্ট্যান্ডার্ড মান উৎপাদন করতে গিয়ে যে স্ট্যান্ডার্ড মানগুলো ধরে নিয়েছিল, সেই স্ট্যান্ডার্ড মানগুলো নিচে দেওয়া আছে। কী বলেছে যে স্ট্যান্ডার্ড মানে কী দেওয়া আছে? ম্যাটেরিয়াল ফর 75 কেজি, ফিনিশড প্রোডাক্ট 100 কেজি। ফিনিশড প্রোডাক্ট 100 কেজি, তার মানে কি ম্যাটেরিয়াল ফর 75 কেজি ফিনিশড প্রোডাক্ট, তার মানে 75 কেজি ফিনিশড প্রোডাক্ট পেতে হলে 100 কেজি ম্যাটেরিয়াল ইনপুট দিতে হয়। 100 কেজি যদি ইনপুট দেয় তাহলে 75 কেজি কী হয়? ফিনিশড প্রোডাক্ট পাওয়া যায়। আর তারপর বলছে কি, প্রাইস অফ ম্যাটেরিয়াল টাকা 2 পার কেজি, মানে সেক্ষেত্রে প্রাইস ছিল প্রতি কেজির ম্যাটেরিয়ালের দাম ছিল কয় টাকা? 2 টাকা। তোমরা স্ট্যান্ডার্ডে আমাদের এখানে বলে দিয়েছে এই কথা যে 75 কেজি আউটপুট পেতে হলে ইনপুট দিতে হয় কত কেজি? 100 কেজি। 100 কেজি ইনপুট দিলে 75 কেজি আউটপুট পাওয়া যায়। আর প্রতি কেজির মূল্য সেক্ষেত্রে কত টাকা? 2 টাকা। আর নিচে বলছে অ্যাকচুয়াল। এখন অ্যাকচুয়াল মানগুলো কী কী, অ্যাকচুয়াল মানটা ওরা বলে দিয়েছে যে অ্যাকচুয়ালে ওরা যখন উৎপাদন করেছে তখন আউটপুট বের হয়েছে টোটাল কত? 1,50,000 কেজি। আর ম্যাটেরিয়াল ইউজড হয়েছে কত? 1,80,000 কেজি। মানে 1,80,000 কেজি ইউজ করে 1,50,000 কেজি আউটপুট পেয়েছে। কস্ট অফ ম্যাটেরিয়াল কত? সেক্ষেত্রে টোটাল কস্ট হয়েছে এই যে 1,80,000 কেজি ম্যাটেরিয়াল যে ব্যবহার করেছে, এই 1,80,000 কেজির ম্যাটেরিয়ালের দাম ছিল 3,42,000 টাকা। এই তথ্যগুলো দিয়ে এখন আমাদেরকে বলেছে ক্যালকুলেট ম্যাটেরিয়াল কস্ট ভেরিয়েন্স, ম্যাটেরিয়াল প্রাইস ভেরিয়েন্স আর ম্যাটেরিয়াল ইউজেস ভেরিয়েন্স। আমাদের এই 3টা ভেরিয়েন্স বের করতে বলেছে, ম্যাটেরিয়াল কস্ট, ম্যাটেরিয়াল প্রাইস আর ম্যাটেরিয়াল ইউজ ভেরিয়েন্স। এই 3টা আমাদেরকে এখন বের করতে বলেছে। এখন এই অঙ্কের মধ্যে একটু প্যাঁচ আছে, সেটা হচ্ছে কি, এখানে আউটপুট পেয়েছে, অ্যাকচুয়ালি আউটপুট পেয়েছে কত? 1,50,000 কেজি। আর স্ট্যান্ডার্ডে আউটপুট ছিল কত? স্ট্যান্ডার্ডে আউটপুট ছিল হচ্ছে 75 কেজি এবং ইনপুট করেছিল কত? 100 কেজি। তাহলে দেখতে পাচ্ছি আমরা 100 কেজি ইনপুট করে আউটপুট পেয়েছে স্ট্যান্ডার্ডে 75 কেজি। তার মানে 75 কেজি আউটপুট পেতে ইনপুট করতে হয় 100 কেজি, আর 1,50,000 কেজি আউটপুট পেতে হলে তাহলে ইনপুট করতে হবে কত কেজি? এটা আমাদের স্ট্যান্ডার্ডে প্রথমেই ওয়ার্কিং করে বের করে নিতে হবে। কেন? কারণ আমরা সবসময় অ্যাকচুয়ালের সাথে অ্যাকচুয়াল আউটপুট যেটা পেয়েছে সেই অ্যাকচুয়াল আউটপুটের সাথে তুলনা করে স্ট্যান্ডার্ডের আউটপুটটা আসলে কত এটা আমরা বের করে নিব। তাহলে দেখো 75 ইনপুটটা কত এটা বের করে নিব। আমরা দেখতে পাচ্ছি এখানে আউটপুট পেয়েছে কত? 1,50,000 কেজি, আর এখানে আউটপুট পেয়েছে কত? 75 কেজি। 100 কেজিতে পায় কত? 75 কেজি। তার মানে 75 কেজির জন্য 75 কেজি আউটপুট পেতে হলে ইনপুট করতে হয় 100 কেজি একে কত, আর 1,50,000 কেজি আউটপুট পেতে ইনপুট করতে হবে কত। এটা আমরা এখন কি করব? ঐকিক নিয়মে বের করে নিব। সেটা নিচে আমি করে নিচ্ছি। দেখো প্রথমে এটা লিখছি আমি, সলিউশন লিখে গিভেন দ্যাট লিখে স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি অফ ম্যাটেরিয়াল, স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি আসলে কত এটা আমরা বের করে নিচ্ছি। 75 কেজিতে 100 কেজি, তাহলে 1 কেজিতে কত? 75 দিয়ে আমরা 100কে ভাগ করলাম। আর অ্যাকচুয়ালি আমাদের আউটপুট হয়েছিল কত? 1,50,000 কেজি। তাহলে 1,50,000 দিয়ে আমরা আবার কী করব? গুণ করব। তাহলে 75 দিয়ে 100কে ভাগ আর 1,50,000 দিয়ে গুণ করলে আমরা পেয়ে দেবো কত? 2 লাখ কেজি। এই 2 লাখ কেজিকে আমরা বলবো কি? স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি অফ ম্যাটেরিয়াল বা এসকিউ। কত আসলো? 2 লাখ কেজি। আর স্ট্যান্ডার্ড প্রাইস অফ ম্যাটেরিয়াল এসপি, এটা তো দেওয়াই আছে আমাদের কত? 2 টাকা।
টাকা 2। আর অ্যাকচুয়াল কোয়ান্টিটি অফ ম্যাটেরিয়াল একিউ এর পরিমাণ কত 1,80,000 কেজি। অ্যাকচুয়াল কোয়ান্টিটি 1,80,000 কেজি, এটা আমাদেরকে অঙ্কে বলে দিয়েছে। আর অ্যাকচুয়াল প্রাইস অফ ম্যাটেরিয়াল অ্যাকচুয়াল প্রাইস পার কেজিতে অ্যাকচুয়াল প্রাইস কত, এটা আমরা আগে বের করে নেব। তো টোটাল দেওয়া ছিল 1,03,42,000 টাকা, আর অ্যাকচুয়ালি আমরা ইউজ করেছি কত, ম্যাটেরিয়াল ইউজ হয়েছে 1,80,000 কেজি। তাহলে 1,80,000 কেজি দিয়ে 3,42,000কে ভাগ করলে আসবে 1.90। এই 1.90 টাকাটাই হচ্ছে আমাদের কি ম্যাটেরিয়াল অ্যাকচুয়াল প্রাইস। এটা হচ্ছে কি অ্যাকচুয়াল প্রাইস অফ ম্যাটেরিয়াল 1.90। তাহলে এখান থেকে আমরা স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি এসকিউ পেয়েছি, এসপিও পেয়েছি, একিউ পেয়েছি, এপিও পেয়েছি। আচ্ছা, পাওয়ার পর এখন আমরা যে কাজটা করব, যেটা আমাদের বের করতে বলেছিল, ম্যাটেরিয়াল কস্ট ভেরিয়েন্স, ম্যাটেরিয়াল প্রাইস ভেরিয়েন্স আর ম্যাটেরিয়াল ইউজ ভেরিয়েন্স, এই তিনটা আমরা এখন বের করে নিব। এ নাম্বার ছিল কি ম্যাটেরিয়াল কস্ট ভেরিয়েন্স, এমসিভি। সূত্র কি এমসিভির স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি স্ট্যান্ডার্ড প্রাইস মাইনাস অ্যাকচুয়াল কোয়ান্টিটি ইন্টু অ্যাকচুয়াল প্রাইস। স্ট্যান্ডার্ড কোয়ান্টিটির পরিমাণ দেওয়া আছে 2 লাখ, আর স্ট্যান্ডার্ড প্রাইস দেওয়া আছে কত 2 টাকা। অ্যাকচুয়াল কোয়ান্টিটি 1,80,000, অ্যাকচুয়াল প্রাইস দেওয়া আছে 1.90। আমরা এখান থেকে ক্যালকুলেশন করলাম, ক্যালকুলেশন করে পেয়ে গেলাম কত 58,000। পজিটিভে আসছে, যেহেতু পজিটিভে আসছে তাহলে বলবো কি ফেভারেবল। এটা কি বলবো ফেভারেবল ভেরিয়েন্স, তাহলে ফেভারেবল আসলে এটা। তারপর দেখো বি নাম্বারে ম্যাটেরিয়াল প্রাইস ভেরিয়েন্স এমপিভি। সূত্র কি এমপিভি সমান কি এমপিভির সূত্র, ম্যাটেরিয়াল প্রাইস ভেরিয়েন্সের সূত্র হচ্ছে এমপিভি সমান একিউ অ্যাকচুয়াল কোয়ান্টিটি ইন্টু এসপি মাইনাস এপি। একিউ অ্যাকচুয়াল কোয়ান্টিটি মান কত 1,80,000, আর স্ট্যান্ডার্ড প্রাইসে 2 টাকা, আর অ্যাকচুয়াল প্রাইস 1.90। ক্যালকুলেশন করলাম, করে পেলাম কত 18,000। এই 18,000কে বলবো আমরা ফেভারেবল ভেরিয়েন্স, এটা ফেভারেবল, যেহেতু পজিটিভে আসছে তাহলে এটাকে বলবো ফেভারেবল। এবার ম্যাটেরিয়াল ইউজ ভেরিয়েন্স এমইউভি, ম্যাটেরিয়াল ইউজ ভেরিয়েন্স, এর সূত্র কি এমইভি এর সূত্র হচ্ছে এসপি স্ট্যান্ডার্ড প্রাইস ইন্টু এসকিউ স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি মাইনাস অ্যাকচুয়াল কোয়ান্টিটি। স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি থেকে অ্যাকচুয়াল কোয়ান্টিটি বাদ দিয়ে দিব। এসপি 2, স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি 2 লাখ, অ্যাকচুয়াল কোয়ান্টিটি 1,80,000। 2 লাখ থেকে 1,80,000 বাদ দিলে আসবে, যেটা আসবে ওটাকে আমরা 2 দিয়ে গুণ করলে আমরা পেয়ে দেবো কত 40,000। যেহেতু এটাও পজিটিভে আসছে তাহলে এটাকে বলবো কি ফেভারেবল ভেরিয়েন্স। তাহলে এটা পেলাম আমরা কি ফেভারেবল ভেরিয়েন্স। এখন আমরা চেক করবো লাস্টে যে মানগুলো বের করলাম এটা চেক করে দেখবো আসলে ঠিক আছে কিনা। এখন চেক যদি 2 পাশে মিলে দেয় তাহলে অঙ্ক ঠিক, আর যদি চেক না মিলে তাহলে অঙ্ক ভুল। ম্যাটেরিয়াল কস্ট ভেরিয়েন্স, যেহেতু এক প্রকার ম্যাটেরিয়াল এখানে, সুতরাং এখানে আমাদের চেক করতে হবে 1 নম্বরটা এমসিভি, এমপিভি প্লাস এমইউভি। তাহলে ম্যাটেরিয়াল প্রাইস ভেরিয়েন্স প্লাস ম্যাটেরিয়াল ইউজ ভেরিয়েন্স। ম্যাটেরিয়াল কস্ট ভেরিয়েন্স পেয়েছি আমরা 58,000, আর ম্যাটেরিয়াল প্রাইস ভেরিয়েন্স পেয়েছি 18,000। ম্যাটেরিয়াল ইউজ ভেরিয়েন্স পেয়েছি কত 40,000। যোগ করে দেখতে পাচ্ছি এখানেও 58,000 আর এখানেও ডান পাশে 58,000। তাহলে যেহেতু মিলে গেছে সুতরাং আমাদের অঙ্ক ঠিক আছে। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।